আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা প্রস্তুতি। আজকে আমাদের সপ্তম পর্ব। এই পর্বে জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা 2019 সালে আসা 35টি প্রশ্ন যুক্ত করা হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমাদের আজকের সমাধানটি শুরু করি। INI এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিস্টেম ফাইল। INI এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিস্টেম ফাইল। সুয়েজ খাল নিচের কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। সুয়েজ খাল নিচের কোন দুইটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্য। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্য। বাংলার কোন শাসক 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন? শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ। বাংলার কোন শাসক 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন? শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। প্রাকৃতিক জলপ্রপাত হামহাম বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান? গারো। নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান? গারো। ভান্ডারী কোন অঞ্চলের লোকগান? চট্টগ্রাম। ভান্ডারী কোন অঞ্চলের লোকগান? চট্টগ্রাম। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। MS ওয়ার্ডে কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল। MS ওয়ার্ডে কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে? ফাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। তত্ত্বাবধায়ক সরকার কোন সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়? 15তম। তত্ত্বাবধায়ক সরকার কোন সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়? 15তম। নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে? জীবন থেকে নেওয়া। নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে? জীবন থেকে নেওয়া। তালিবাবাদ ভূ উপগ্রহটি নিচের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। তালিবাবাদ ভূ উপগ্রহটি নিচের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। কিবোর্ডের শিফট, কন্ট্রোল, অল্টার কিগুলোকে বলা হয় মডিফায়ার কি? কিবোর্ডের শিফট, কন্ট্রোল, অল্টার কিগুলোকে বলা হয় মডিফায়ার কি? স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে স্প্রেডশিট। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে স্প্রেডশিট। নিচের কোন জেলায় কঠিন শিলাখনি পাওয়া গেছে? দিনাজপুর। নিচের কোন জেলায় কঠিন শিলাখনি পাওয়া গেছে? দিনাজপুর। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেড়ামারা। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভেড়ামারা। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে? 2021 সালে। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে? 2021 সালে। পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন অপেক থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে? কাতার। পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন অপেক থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে? কাতার। নিচে কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? তাইওয়ান। নিচে কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? তাইওয়ান। একটি ফটোগ্রাফ কবিতাটির লেখককে? শামসুর রহমান। একটি ফটোগ্রাফ কবিতাটির লেখককে? শামসুর রহমান। যা জল দেয় এক কথায় প্রকাশ কি?
জলদ। যা জল দেয় এক কথায় প্রকাশ কি? জলদ। প্রতিধ্বনি শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সদিশ। প্রতিধ্বনি শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সদিশ। আশায় বসতি কাব্যগ্রন্থের রচয়িতাকে? আহসান হাবিব। আশায় বসতি কাব্যগ্রন্থের রচয়িতাকে? আহসান হাবিব। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শস যোগ থ। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শস যোগ থ। নত্যবিধি অনুসরণ করে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? কৃপণ। নত্যবিধি অনুসরণ করে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? কৃপণ। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? নলিনী। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? নলিনী। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষিদ্ধ। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষিদ্ধ। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার? তিন প্রকার। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার? তিন প্রকার। শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য। শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য। আমূল শব্দের ব্যাস বাক্য কোনটি? মূল পর্যন্ত। আমূল শব্দের ব্যাস বাক্য কোনটি? মূল পর্যন্ত। নিচে কোন বানানটি শুদ্ধ? মরীচিকা। নিচে কোন বানানটি শুদ্ধ? মরীচিকা। গ্যারাম কি জাতীয় শব্দ? অর্ধতৎসম। গ্যারাম কি জাতীয় শব্দ? অর্ধতৎসম। যে পুরুষ বিয়ে করেছে এক কথায় প্রকাশ কি? কিতদার। যে পুরুষ বিয়ে করেছে এক কথায় প্রকাশ কি? কিতদার। The synonym of colossal is enormous. The synonym of colossal is enormous. Colossal শব্দের অর্থ প্রকাণ্ড বা বিশাল, enormous শব্দের অর্থ প্রচুর। Colossal শব্দের অর্থ প্রকাণ্ড বা বিশাল, enormous শব্দের অর্থ প্রচুর। Identify the correct spelling. Consensus. এখানে consensus শব্দের অর্থ মিল বা ঐক্য বা ঐক্যমত। Neither Sonny nor Johnny is qualified for the job. Neither nor থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে, এজন্য ইজ হয়েছে। Antonym of futile is abortive. Antonym of futile is abortive. Futile বা abortive শব্দের অর্থ বৃথা বা নিষ্ফল। Either of these road leads to the airport. এখানে either of আছে, এজন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। The police are looking into the case. এখানে look into শব্দের অর্থ তদন্ত করা, look for অর্থ হচ্ছে খোঁজা, এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। যেহেতু পুলিশ তদন্ত করছে কেসটা, সেজন্য look into হবে। Translate into English. মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। The girl entered the room laughing. হাসতে হাসতে, করতে করতে, এরকম যদি অর্থ বোঝায় তাহলে যে ভার্বটা হবে সে তার সাথে আইএনজি যুক্ত করলেই অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ পাবে। The opposite meaning of venerate is condemn. The opposite meaning of venerate is condemn. এখানে venerate শব্দের অর্থ গভীরভাবে শ্রদ্ধা বা ভক্তি করা, condemn শব্দের অর্থ দোষ দেওয়া বা নিন্দা করা।
Find the antonym of the word yearn is refuse. Yearn শব্দের অর্থ আকুল আকাঙ্ক্ষা করা, refuse শব্দের অর্থ প্রত্যাখ্যান করা। What is the synonym of the word scrupulous? Is careful. এখানে scrupulous অর্থ বিবেকদর্শী বা খুঁতখুঁতে, আর careful শব্দের অর্থ সতর্ক হওয়া। What is the antonym of shabby? New. What is the antonym of shabby? New. shabby শব্দের অর্থ জীর্ণ বা ছেঁড়া খোরা। Knowledge is power was stated by Francis Bacon. Knowledge is power was stated by Francis Bacon. ফ্রান্সিস বেকন তার একটি গ্রন্থে নলেজ ইজ পাওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেছেন। The verb form of the word friend is befriend. Befriend শব্দের অর্থ কাউকে বন্ধু বানানো। The verb form of the word friend is befriend. His younger brother is a schoolboy. Here school is an adjective. এখানে স্কুল অ্যাডজেক্টিভ হওয়ার কারণ বয় নাউনকে মডিফাই করতেছে স্কুল, অর্থাৎ স্কুল বালক। এখন আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোনো নাউনের পূর্বে যদি আরেকটি নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। The phrase de jure means by law. The phrase de jure means by law. De jure শব্দের অর্থ বিধিসম্মত। de jure শব্দের অর্থ বিধিসম্মত। de facto শব্দের অর্থ বাস্তবিক পক্ষে কার্যত। প্রথম 35টি প্রশ্ন জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষা 2019 থেকে নেওয়া হয়েছে যেন আপনাদের প্রস্তুতি আরও বেশি কার্যকরী হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।